দেখুন, বেশ কিছু ভোলা মাছ আমি ধুয়ে ড্রেস আপ করে ধুয়ে এটাকে রেখেছি। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি এটাকে অন্তত 10 মিনিট মতন মাখিয়ে রাখবো। 10 মিনিট মাখানোর পরে এই নুন হলুদ দেওয়ার পরে ফলে এটা অনেকটাই বেশ একটু মশলাটা ঢুকে যাবে। তারপরে আমি এটাকে ভাজতে যাব। এবার নুন বা হলুদ বা লঙ্কার গুঁড়ো যাই হোক না কেন একটু স্প্রিঙ্কেল করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সর্বত্র ছড়িয়ে পড়বে। আর চামচ দিয়ে দিলে অতটা সর্বত্র ছড়িয়ে পড়তে পারে না, অসুবিধা হয়। দেখুন আমি কি কি নিয়েছি, 2 রকম সর্ষে নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি। এবার সাদা সর্ষেটা একটু বেশি নেবেন, তার অর্ধেক নেবেন কালো সর্ষে। এই আর একটা কাঁচা লঙ্কা দিয়ে 2 রকম সর্ষে বেটে রাখবেন। তাহলে এটা বেটে রাখলে আর রেডি করা থাকলে খুব সুবিধা হবে। আর টমেটোটা আমি বেটে নিয়েছি, আপনি নাও বাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি টমেটোটা বেটে রাখছি। আর পেঁয়াজটাও আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখবো। অলরেডি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে মাছগুলো যথারীতি ভাজি এবং ব্যাচ ওয়াইসে ভেজে নেব। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেতে যদি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে যথাসময়ে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে এলাম আবার রান্নায়। মাছগুলো আমি যথারীতি ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব ভালো লাগে খেতে, এবং ভোলা মাছ অনেক রকমেরই থাকে। জাবা ভোলা মাছগুলো খুবই সুস্বাদু হয়। আমি যে প্রসেসে করছি সেই প্রসেসটা একবার অবলম্বন করে দেখবেন, তাহলে কিন্তু রান্নাটা অনেক অনেক বেশি সুস্বাদু হবে। এবার মাছগুলো যথারীতি তুলে নিলাম। বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে মাছ ভাজার আগে কড়াইতে একটু সর্ষের তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবেন, তাহলে দেখবেন কোনো মাছই ভাঙবে না। এবার সব মাছ এইভাবে একইভাবে ভাজা হয়ে গেল। আমি কড়াতে আপনার এই মাছটা একদিকে একটু কম ভাজা ছিল বলে দিলাম। এবার কড়াতে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের একটু গন্ধ বেরোলে আমি পেঁয়াজ আর লঙ্কাটা যেটা বেটে রেখেছিলাম অলরেডি সেটা আমি দিয়ে দিলাম। এটাকে একটু কষানোর পরে এর মধ্যে বেসিক কিছু মশলা দিয়ে দেবো, যেমন ধরুন হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়ো আর খানিকটা জিরে, এটা আমি দিয়ে দেবো। দিয়ে এই বেসিক মশলা দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো। নুনও দিয়ে দিলাম। আমি সাধারণত মাছে একটু মিষ্টি কম দেই, আপনারা মনে হলে দেবেন, তবে এই রান্নায় মিষ্টি একদমই লাগে না। এবার আমি একটু মশলাটা কষাচ্ছি, একটু জল দিয়ে মশলাটা কষাবেন, তাহলে পোড়ার কোনো ভয় থাকবে না। আর মশলাটা যখন দেবেন একটু গ্যাসটাকে একটু কমিয়ে দেবেন। এইভাবে এটাকে কষাতে কষাতে যখন দেখবেন তেলটা বেরিয়ে গেছে, তখন টমেটো বাটাটা দিয়ে দেবেন। আবার যথারীতি টমেটো বাটাটা দিয়ে টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এইটাকে আপনি নাড়তে থাকবেন। এবার এইটার কাঁচা গন্ধ না না যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিয়ে যখন দেখবেন তেল বেশ বেরিয়ে গেছে মাছের থেকে, তখন সর্ষে বেশি ভাজবেন না, সর্ষে ভাজার বেশি দরকার নেই। সর্ষে ভাজলে সেটা তেতো হয়ে যায়। দেখুন এটা প্রায় অনেকটা আপনার হয়ে এসছে। এবার তেলটাও প্রায় চারিদিকে বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি সেই যে সর্ষে বাটাটা যেটা করেছিলাম, সেই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবেন। সর্ষেটা দেওয়ার পরে বেশি কিন্তু আর ভাজাভাজি করবেন না, অত বেশি দরকার নেই, তাহলে সর্ষেটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি জল তুলে দিলাম। জলটা আপনার কীরকম ঝোল রাখবেন সেইভাবে আপনি জলটা দেবেন, তবে এই রান্নাতে খুব বেশি ঝোল ভালো লাগে না। যাই হোক, এবার ঝোলটা ফুটে উঠলে পরে আমি যথারীতি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা দেখুন প্রায় ফুটে ফুটে আসছে। এই অবস্থাতে আমি মাছগুলো একটার পর একটা তুলে দেবো। বেশ কটা মাছ নিয়েছিলাম তো। এই ভোলা মাছটা এত টেস্টি, এত সুস্বাদু হয়, কাঁটাবিহীন,
সত্যিই ভালো লাগে। একবার আমার অনুরোধ রইল, ঠিক সেম প্রসেসে একবার করে দেখবেন। সেটা যদি বড় ভোলা হয় সেটাও এই সেম প্রসেস ব্যবহার করবেন। এবার সমস্ত মাছগুলো আমি যথারীতি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি। এর মধ্যে আরও ২ টো ইনগ্রিডিয়েন্টস পড়বে। এইটা ফুটে উঠলে আমি মাছটা নামিয়ে নেব। আর এই মধ্যে ধনেপাতা আমি যথারীতি দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই কাঁচা সর্ষের তেল দেওয়ার ফলে মাছটা অত্যন্ত সুস্বাদু হবে। তবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। রেডি তো হয়ে গেল, সার্ভ করে দেখালাম। এবার পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসছি, টাটা।